নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমরা এর আগের এপিসোড 190-তে আমার গেস্ট ছিলেন ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখার্জি। উনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্তা এবং আমরা আলোচনা করেছি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা অবিস্মরণীয়। তাতে কিভাবে ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে যুদ্ধটাকে ম্যানেজেবল রাখা হয়েছিল এবং কিভাবে ইস্টার্ন ফ্রন্ট অর্থাৎ আজ পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশের দিকে যে মুহূর্তে শেষ হলো, সঙ্গে সঙ্গে আমরা আবার ওয়েস্টার্ন ফ্রন্টে সেনাকে পাঠিয়ে দিলাম। অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের যুদ্ধের স্ট্র্যাটেজির দিক থেকে। ওটা যদি ম্যানেজেবল না থাকতো তাহলে পূর্ব পাকিস্তান আমরা ঢুকতে পারতাম না বা সেখানে বিজয়টা আমাদের হতো না। আপনারা জানেন এই যুদ্ধে পাকিস্তান ভেঙে দুভাগ হয়ে যায়। এই পর্বে ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখার্জি আলোচনা করেছেন। এবার আমরা গেছি পূর্ব পাকিস্তানের দিকে এবং আজকের বাংলাদেশের দিকে, সেখানে যুদ্ধ কেমন হলো। আমরা আগের পর্বে একটুখানি শুনেছিলাম এই জিনিসগুলো, যে কিভাবে মুক্তিবাহিনী দুর্দান্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল এবং ভারতীয় সেনা ট্রেনিং দিয়েছিল এবং মুক্তিবাহিনী ওইটুকু সময়ের ভেতর একটা খুব সুন্দর ফোর্স হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। এই দুটো মিলিয়ে এবার আমাদের আলোচনা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বিজয়, বাংলাদেশের সৃষ্টি, এই সময়কালটুকুতে, যেখানে আমরা তার সঙ্গেই অনেক কিছু বিষয় যা জড়িত ছিল সেগুলো আলোচনা করব। দেখুন আপনারা পরের এপিসোড। ধন্যবাদ। For instance, our Nije, the battalion I commanded, has got the battle honors of Akhora. একটা battle, we lost 53 dead, 110 injured. You can imagine the heavy fighting that must have taken place at that night. যেই 94,000 যারা সারেন্ডার করেছিল তারা নিজের পার্সোনাল আর্মস লে ডাউন করে দিয়েছিল। তার ইনভেন্টরিও হয়েছিল, সেগুলো কনফিসকেটও করা হয়েছিল। এটা হলো এক সাইড। Secondly, various cantonments, various battle zones, অনেক ক্যাপচার হয়েছে আর্মস অ্যান্ড অ্যামুনিশন বাই দি ইন্ডিয়ান সোলজার্স। সেগুলো ইনভেন্টরিড হয়েছে আর ওটা আমাদের সিস্টেমে অ্যাজ ক্যাপচার্ড ওয়ার লাইক স্টোরস আমরা টেক ওভার করে নিয়েছি। কিন্তু ভাস্ট অ্যামাউন্ট অফ ওদের ডেপোজে যেগুলো রাইফেলস রাখা ছিল, অ্যামুনিশন রাখা ছিল, দে ওয়ার ওভাররান বাই দি বাংলাদেশ লুটার্স। বাই দ্য টাইম এই যে আনরুলি মব ঘুরে বেড়াচ্ছে পুরো দেশে, ওরা তো লুটপাট করে সব কিছু আর্মস টার্মস নিজের হাতে নিয়ে গেছে, স্পেশালি স্মল আর্মস, দে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য সিন। ওটাতে ইন্ডিয়ান আর্মির কিছু নেই, আমরা নিয়ে কি করবো ওগুলো? সেকেন্ড অ্যাসপেক্ট ইজ যে আর্মার্ড ভেহিকলস, ওদের বড় ট্যাঙ্ক ইত্যাদি, ওগুলো তো ছেড়ে এসছি আমরা। আর এরা কিন্তু অনেক দিন থেকে এরা নিজের ভালো করে ইনভেন্টরিও করতে পারেনি। এরা একটা রেগুলার আর্মি যে তৈরি করলো সেটার হাতেও এগুলো রিট্রিভ করতে পারলো না। এদের মেজর পোর্শন অফ স্মল আর্মস কে অনেক তো এদের ব্যান্ডেড টার্ন হয়ে ট্রেডিং করতে শুরু করলো এই আর্মস নিয়ে। তো এইগুলো কথা বলা যে কি আমরা সব নিয়ে চলে আসলাম, টোটাল মিথ্যে কথা। আমরা যা নিয়ে এসেছি সেটারও ডিসপোজাল বলে দিই আপনাকে। ওদের যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন তো আমরা আবার নিজের আর্মিতে তো নেব না। উই উইল নট গিভ দেম টু আওয়ার জওয়ানস to fight with, whether they are Chinese machine gun or whatever. That is not our system. Otherwise, majority of the depots incidentally were overrun by these unruly elements. তাহলে ইন্ডিয়া কেন নিয়ে এলো? ওদেরকে ছেড়ে দিয়ে এলাম না কেন আমরা? এই প্রশ্নটার কি কোনো উত্তর আছে? অভিযোগটা না, উত্তর আছে, উত্তর আছে। না নিয়ে দিয়ে আসতে পারতাম কিনা ওদের? উত্তর ক্লিয়ার উত্তর আছে। Where in which war convention or which war treaty or which international norms is such a thing done কি আমরা নিয়ে আর তোমাদের দিয়ে দিলাম ফেরত? We have won a war, we have fought a war against an enemy country. আপনি নিজেই একটু ভেবে দেখুন, আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসলাম, এই প্রিজনার্সদের নিয়ে চলে আসলাম, এই কনফিসকেটেড ওয়েপন্স নিয়ে চলে আসলাম, was Bangladesh in a structure where somebody could be identified কি তোমাদের আমরা এই আর্মস এন্ড অ্যামুনিশন দিয়ে যাচ্ছি? হিউম্যানিটেরিয়ান একটা প্রবলেম হয়ে যেত।
এই যে আল বদর, আল শামস ইত্যাদি এই জামাতে ইসলামীর যে এদের যে বাহিনীগুলো, মিলিশিয়া যারা যারা ছিল, হ্যাঁ রাজাকার, সো কল্ড রাজাকার হ্যাঁ মিলিশিয়া, হ্যাঁ মানে ফাইটিং ফর হ্যাঁ দি পাকিস্তানি আর্মি, এন্ড দে ওয়ার হ্যাঁ অ্যাট্রোশাস, হ্যাঁ, অসম্ভব দেওয়ার অত্যাচার। অ্যাট্রোশিয়াস। হ্যাঁ, তো এরা, মানে এরা আমাদের কাছে কোথাও এসে সারেন্ডার করেছিল? না করেছিল। এই যে 93,000 94,000 বলছেন আপনি, ওর ভেতরে 10 থেকে 12 হাজার এরাই ছিল। ও এই গড। অনুসারীরা, এই অনুগামীরা, যারা পাকিস্তানের ফলোয়ার্স, আর এই আল বদর, আল শামা, এগুলোর থেকে অনেকগুলো রাজাকাররা ভয় চোটে এসে আমাদের সাথে সারেন্ডার করেছিল। আমাদের সারেন্ডারও নিয়েছিলাম, আমাদের বাঁচিয়ে নিয়েও গেছিলাম। আম্বাইলিক্যাল কর্ড উইথ ইন্ডিয়া উইল নেভার স্ন্যাপ। এটা একটা ইতিহাস, আজকের না, এটা আজকেও হবে, কালকেও থাকবে। আমাদের ক্যাজুয়ালিটি কি একটু বেশি হয়েছিল? না, এমন কিছু আমাদের ক্যাজুয়ালিটি বেশি হয়নি। মানে ওয়ার ক্যাজুয়ালিটি, রেশিওতে আপনি হিসেব করছেন? আমি আমি আপনাকে বলে থাকি, ক্যাজুয়ালিটি এত হেভি হয়নি। There was, I think, about more than 5,000 people had died. There was no dead. But the figures, exact figures আমার কাছে নেই। But yes, for instance, আমার নিজে, the battalion I commanded has got the battle honors of Akhora. একটা ব্যাটলে we lost 53 dead, 110 injured. You can imagine the heavy fighting that must have taken place at that night. তো এই যে হয়েছে ওখানে ব্যাটল অফ আখাড়া, অ্যান্ড মাই ব্যাটালিয়ন ওয়াজ থিয়েটার অনার্স ওখানে পেয়েছিল। তো একটা ব্যাটালিয়নে যদি এমনি ড্যামেজ এটা কি হয়ে নাম, থাকে, ব্যাটল অফ ব্যাটল অফ আখরা। আখাউড়া? আখরা তেজপুরের পাশে, বর্ডারে আখরা। তো এই যে মানে, সো দ্য ক্যাজুয়ালিটিজ আই থিঙ্ক ইজ দ্য রেঞ্জ অফ 3,000 or something, এর থেকে বেশি না। অ্যান্ড হ্যাঁ। ইনজার্ড যারা থাকে ওরা রিভাইভ হয়ে, মেনি অফ দেম কেম ব্যাক ইনটু সার্ভিস। যারা মেডিকেলি ডিসেবলড হয়ে গেছে ওরা তো ন্যাচুরালি অ্যাজ ভেটারান্স ডিড উই বেরিয়ে যায়, সাফার হুইচ ইজ ফ্রম, পার্ট একটা অফ টেকনিক্যাল আর। প্রশ্ন করি, পাকিস্তানের এগেনস্টে, পাকিস্তান সবসময় ওদের কাছে অনেক এইসব যুদ্ধের সাপ্লাই গুলো ওদের একটু চিরকালই বেশি, কারণ তো ওরা কি আর্মস অ্যামুনিশনস এর দিক থেকে আমাদের থেকে এগিয়ে ছিল? দিস চাইনিজ আর্মস অ্যান্ড এটসেট্রা, ওয়ার দে No, বেটার? not at all. Not at all. This is a wrong narrative. Absolutely wrong narrative. Absolutely wrong narrative. আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। যখন আমরা প্ল্যানিং করি লড়াইয়ের জন্য, আমাদের একটা ওয়ার ওয়েস্টেজ রেট আছে। এটা একটা মানে ওভার এ পিরিয়ড অফ টাইম অনেক স্টাডিজ করে, অনেক থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস দিয়ে এগুলো তৈরি করা হয়। আজকাল তো নাও এআই ইন্টেলিজেন্স ক্যান অলসো বি পার্টেক অফ অল দিস algorithms দিয়েও তৈরি করা যায়। তো ইউ ক্যান বাই অ্যান্ড লার্জ অ্যারাইভ এট আ থিওরিটিক্যাল ফিগার কি এই যুদ্ধ টুদ্ধতে একটা এনগেজমেন্টে কত ক্যাজুয়ালিটি হবে, কত অ্যামিনিশন এক্সপেন্ডিচার হবে, কে অ্যাটাকার ছিল, কে মানে, এটা করা যায়। কিন্তু ইট ইজ, অ্যান্ড ইট ইজ বিং ডান অল দ্য টাইম ইন আর ওয়ার কলেজেস, এভরি ডে ইট ইজ বিং ডান। আমাদের প্যাম্পলেটস আছে, অবভিয়াসলি। হাউ টু ক্যালকুলেট ইউর মেডিকেল ক্যাজুয়ালিটিজ। আমি অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন অ্যান্ড মেজর ইজ টু ডু দিস। তো এখন তো কোথায় আমরা চলে গেছি। তো না, এই দিস যে ইজ লাইক, জিনিস, আই এম থিঙ্কিং ফ্রম বিজনেস পার্সপেক্টিভ। আপনি যখন হ্যাঁ, একটা ব্যবসা, তো একটা আমরা প্রোডাক্ট লঞ্চ করবেন, তার আগে তার এক্স্যাক্টলি পুরো এক্স্যাক্টলি ডিজাইনিং করেন তো। হ্যাঁ, তো আমরা যখন যুদ্ধ করতে যাই, আমাদের এম এন্ড ইন্টেনশনস এন্ড টার্মস অফ রেফারেন্স দিয়ে যদি আমরা ভাবি কি 3 উইকের জন্য আমরা ওয়ার এই এইমস এন্ড অবজেক্টিভসটা অ্যাচিভ করে নেব, তো আমাদের ওয়ার ওয়েস্টেজ রেটের আমরা স্কেল লিখে রেখেছি। আর তারপরে রিপ্লেনিশমেন্টের চেইনটা অমনি করে অর্গানাইজ করা থাকে। তো আমরা, আই হ্যাভ ইন মাই 35 ইয়ার্স অফ ক্যারিয়ার ইন দি আর্মি, যেখানে আমি কার্গিল ওয়ারও দেখলাম, 71 অপারেশনও দেখেছি, অ্যান্ড আইভ সিন হিউজ ডিপ্লয়মেন্টস। whenever we came into near conflict zones, তখন পুরো অ্যামিনিশন বক্স খুলে দেওয়া হয়েছে, মাইন লাগিয়ে দেওয়া হয়েছে। হয়তো যুদ্ধতে আমরা যাইনি, যেমনি পরাক্রমার সময় হয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে কি, আই হ্যাভ নেভার ফাউন্ড, অ্যান্ড দ্যাট টাইম আই ওয়াজ আ সিনিয়র অফিসার, আমি তখন কর্নেল ব্রিগেডিয়ার হয়ে গেছি। আমি তো কোনো সময় এই নারেটিভ শুনলাম না কি আমাদের যুদ্ধতে রিসোর্সেস কম ছিল। Neither have I heard any media saying that the generals have gone to the politicians কি আমাদের কাছে তো কিছু নাই, আমরা যুদ্ধ করতে যেতে না, পারবো না। ওটা তো আমাদের দেশে তো এটা তো হয় না। আমি, না, একমাত্র এটা ইনসাইড স্টোরিও বলছি আপনাকে, উই হ্যাভ নেভার বিন ওয়ান্টিং ফর আর্মস অ্যান্ড অ্যামিনিশন। আচ্ছা, আমি এই প্রশ্নটা কেন করলাম বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে, আহ, আপনি জানেন যে বাংলাদেশে ভারত প্রসঙ্গ এলে ইস্যুর কোনো অভাব হয় না। তো যাই হোক, একটা বড় যেটা আপনি এখনো শুনতে পাবেন, যে কোনো নির্বাচন, যে কোনো ধরনের মাস গ্যাদারিং এ আপনি এটা শুনতে পাবেন বারে বারেই, যে
ভারত আমাদের দেশ থেকে সমস্ত আর্মস অ্যামুনিশনস নিয়ে গেছিল ওরা, এবং তার সঙ্গে ওরা বলে যে সবই লুট টুট করে নিয়ে এসেছিল। তো লুট প্রশ্নটাতে আমি পরে আসছি, কিন্তু এই যে আর্মস অ্যান্ড অ্যামুনিশনস এইগুলো নিয়ে এসেছিল, এবং আমার আগের দিন যিনি আমার অতিথি ছিলেন মেজর আখতারুজ্জামান, উনি বলছিলেন যে চাইনিজ, পাকিস্তানের কাছে চাইনিজ রাইফেলস অ্যান্ড এটসেট্রা, মানে এই ধরনের আর্মস ছিল। সো দে ওয়ার বেটার দেন দিস সাইড। এটা আপনি তো একটা রিফিউট করলেন। আর যে এইটা ইন্ডিয়া নিয়ে এলো কেন, আমাদের মানে আমাদের জিনিসটা নিয়ে গেছে, আমি আপনাকে আমি ইন্ডিয়া মাস্ট আপনাকে হ্যাভ ইউজড ইট। না না আমি এটাকে গুছিয়ে আপনাকে একটুখানি বুঝিয়ে দিই, অ্যান্ড আই হোপ ইউর ভিউয়ার্স উইল আন্ডারস্ট্যান্ড দিস। দেখুন, যেই 94,000 যারা সারেন্ডার করেছিল, তারা নিজের পার্সোনাল আর্মস লে ডাউন করে দিয়েছিল, তার ইনভেন্টরিও হয়েছিল, সেগুলো কনফিসকেটও করা হয়েছিল। এইটা হলো এক সাইড। সেকেন্ডলি, ভেরিয়াস ক্যান্টনমেন্টসে, ভেরিয়াস ব্যাটল জোনসে অনেক ক্যাপচার হয়েছে আর্মস অ্যান্ড অ্যামুনিশন বাই দি ইন্ডিয়ান সোলজার্স, সেগুলো ইনভেন্টরিড হয়েছে, আর ওটা আমাদের সিস্টেমে অ্যাজ ক্যাপচার্ড ওয়ার লাইক স্টোরস আমরা টেক ওভার করে নিয়েছি। কিন্তু ভাস্ট অ্যামাউন্ট অফ ওদের ডেপোজে যেগুলো রাইফেলস টাইফেলস রাখা ছিল, অ্যামুনিশন রাখা ছিল, দে ওয়ার ওভাররান বাই দি বাংলাদেশ লুটার্স, বাই দি বাংলাদেশ অ্যাক্টিভিস্ট, বাই দি বাংলাদেশ সো কল্ড মিলিশিয়া ফোর্সেস, অ্যান্ড দে হ্যাড টেকেন অ্যাওয়ে অল দোজ ওয়েপন্স দেমসেলস। ওদের পুরো দেশে ছড়িয়ে গেছিল এইসব। আর তারপরে এই ভেহিকল, যেটা মুক্তিযুদ্ধের আমরা পর আমার তো ভেহিকলস স্বাধীন, বলি, মানে বাংলাদেশ হওয়ার পর তো দেশ জুড়ে মারামারি। মারামারি প্লাস দ্য ফ্যাক্ট ইজ কোনো ইনভেন্টরি না, ডিসঅর্গানাইজ কিছু, যেখানে অর্গানাইজেশন হয়ে বাংলাদেশ বিকেম রিকগনাইজ, বাংলাদেশ বিকেম এ নেশন, সাম অফ দি পলিটিশিয়ান স্টার্টেড টেকিং, ওদের যে স্টিল ফ্রেম, ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ওরা নিজের অফিসে যেতে শুরু করলো। অল দিস টেক্স টাইম। বাই দ্য টাইম এই যে আনরুলি মব ঘুরে বেড়াচ্ছে পুরো দেশে, ওরা তো লুটপাট করে সব কিছু আর্মস টার্মস নিজের হাতে নিয়ে গেছে, স্পেশালি স্মল আর্মস, দে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য সিন। ওটাতে ইন্ডিয়ান আর্মির কিছু নেই, আমরা নিয়ে কি করবো ওগুলো? সেকেন্ড অ্যাসপেক্ট ইজ যে আর্মার্ড ভেহিকলস, ওদের বড় ট্যাঙ্ক ইত্যাদি, ওগুলো তো ছেড়ে এসছি আমরা। আমরা খালি কিছু ট্যাঙ্ক, কিছু আর্টিলারি পিসেস, কিছু ট্রফিজ। এয়ার ফ্রেমস, সোভেনিয়ার্স, উই টুক ইট অ্যাজ ওয়ার লাইক সোভেনিয়ার্স, হ্যাঁ, আমাদের যেটা যেটা আমরা আমার ফোর্ট ক্যান্টনমেন্টে, উইলিয়ামের সামনে একটা আছে। হ্যাঁ, ওখানে আমরা মেসেজ ডিসপ্লে করি, এই দেখো ঢাকার থেকে পাকিস্তান আর্মি ট্যাঙ্ক, এগুলো তো আমরা করি, দে আর অল মানে ফ্যাক্টরড ইন। তো বেশিরভাগই এই হেভি ইকুইপমেন্ট সবগুলো কিন্তু বাংলাদেশ অথরিটিসদের হাতে আমরা দিয়ে এসেছি। আর এরা কিন্তু অনেক দিন থেকে এরা নিজের ভালো করে ইনভেন্টরিও করতে পারেনি। এরা একটা রেগুলার আর্মি যে তৈরি করলো, সেটার হাতেও এগুলো রিট্রিভ করতে পারলো না। এদের মেজর পোর্শন অফ স্মল আর্মস কে অনেক, তো এদের ব্যান্ডেডস টার্ন হয়ে ট্রেডিং করতে শুরু করলো এই আর্মস নিয়ে। ওরা মিলিটেন্টসদের হাতে তুলে দিতে থাকলো একটা পয়সা দিয়ে, যারা নর্থ ইস্টে এসে গন্ডগোল বাঁধতে শুরু করলো ওভার আ পিরিয়ড অফ টাইম। তো এইগুলো কথা বলা যে কি আমরা সব নিয়ে চলে আসলাম, টোটাল মিথ্যে কথা। আমরা যা নিয়ে এসেছি সেটারও ডিসপোজাল বলে দিই আপনাকে। ওদের যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন তো আমরা আবার নিজের আর্মিতে তো নেব না, উই উইল নট গিভ দেম টু আওয়ার জওয়ানস টু ফাইট উইথ, whether they are Chinese machine gun or whatever. That is not our system. আমাদের এক্স্যাক্টলি। নিজের সিস্টেম আছে। হ্যাঁ, আপনার ওই, আপনার তো সিস্টেমে সিনক্রোনাইজ করবেন। হ্যাঁ। তো মেজরিটি কি হয়, যে কোনো ভালো আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে, সাম অফ দেম আমরা কি করেছিলাম ওই সময়, we felt that the officer cadre, those who are wanting to possess a firearm, পিস্টল ফর সেলফ ডিফেন্স, যেমনি নর্মালি আপনিও যেতে পারেন একটা পিস্টল কিনতে, দে ক্যান আস্ক ফর দিস ক্যাপচার্ড ফায়ার আর্মস, বাট দে আর ইনভেন্টরি, দে আর উইথ দি অর্ডিন্যান্স ডেপো। ওদের একটা প্রাইস লে ডাউন করে দেওয়া গেল। আমি কর্নেল মুখার্জি ইয়া ব্রিগেডিয়ার মুখার্জি অ্যাপ্লাই করলাম, আমার একটা ফায়ার আর্মের ইচ্ছে আছে রাখা। ওরা সব খতিয়ে দেখলো কি হ্যাঁ দেওয়া যেতে পারে, অ্যান্ড দে গেভ মি ওয়ান অফ দোজ ক্যাপচার্ড আর্মস উইথ লিমিটেড অ্যামুনিশন। ওটা কিন্তু মোমেন্ট আই বিকেম আ সিভিলিয়ান, আমাকে কিন্তু আবার রেজিস্টার করাতে হচ্ছে সিভিল লাইসেন্সের জন্য। ইট ইজ রাইট। পার্ট অফ দি ইনভেন্টরি। আই এম নট আ স্পেশাল সিটিজেন অফ দিস কান্ট্রি। তো ওইটা এমনি করে কিছু বিক্রি করা হলো। অনেকটা যেগুলো ট্রেনিং পারপাসের জন্য আমরা কি কিরকম এদের মানে ওয়েপন্স এন্ড ইকুইপমেন্ট গুলো কি হচ্ছে ওগুলোর উপরে ট্রায়াল আর কিছু নানান প্র্যাকটিস, রকমের ওয়েপন। হ্যাঁ। আর এইগুলো কোন কোন ফরমেশন দেওয়া হলো কি এগুলো ইউ ক্যান শো ইউর ট্রুপস
কি এইগুলো ওদের মেটেরিয়াল আছে, এইগুলো এদের এ আছে। আই মিন নো ইওর এনিমি যে সিরিজ আমরা করি, তাতে ওদের ওয়েপন্স এন্ড ইকুইপমেন্টের সিরিজও চলে গেল। আর ভাস্ট অ্যামাউন্ট অফ যেগুলো বাকি থাকে ওগুলো আমরা স্ক্র্যাপ করে দিই, স্ক্র্যাপ করে আমরা মেটালটা ইউজ করি। আর নইলে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি কঙ্গো টঙ্গো থেকে আমাদের থেকে চায়, আমরা বিক্রি করে দিই, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেল হয়ে যায় এটা, অ্যান্ড দ্যাট ইজ দি এন্ড অফ ইট। সো দিস ন্যারেটিভ কি আমরা সব নিয়ে ওখান থেকে চলে আসলাম, টোটাল মিথ্যে এটা। না এগুলো সব বাংলাদেশে পড়ে আছে, দে দেমসেলস, ওরা অনেকগুলো ওটাকে স্ক্র্যাপ তৈরি করে দিয়েছে, ওটাকে ডিস্ট্রয় করে ফেলেছে, ওটাকে মেটাল করে আবার কি সব করেছে সেটা ওদের দেখা উচিত। দে শুড সি হোয়াট দে হ্যাভ ডান উইথ দ্যাট। তাহলে আমরা যেটা ইনভেন্টরি যে আনা হয়েছিল সেটা হচ্ছে 93,000 আর 94,000 the arms that they laid down Absolutely. and the depots and And some etc. amount of souvenirs that we collected, না যে depots etc. which we could deposit, which we could totally take control of. Otherwise, could take majority of the depots, incidentally, were overrun by these unruly elements. right right and the rest are simply trophies or souvenirs. That's it. Absolutely, absolutely. নাও এবার এবার এইখানেই প্রশ্নটা আসছে স্যার, সেটা হচ্ছে, এটা আমার প্রশ্ন না, এটা এটা বাংলাদেশের প্রপাগান্ডা বলুন, প্রশ্ন বলুন, অভিযোগ বলুন, যা খুশি বলুন, সেটা হচ্ছে যে পাকিস্তান এই আর্মস গুলো কিনেছিল তো পূর্ব পাকিস্তানের টাকায়, তো তাহলে ইন্ডিয়া কেন নিয়ে এলো, ওদেরকে ছেড়ে দিয়ে এলাম না কেন আমরা? এই প্রশ্নটার কি কোনো উত্তর আছে অভিযোগটা, না, যে উত্তর আছে, আমরা ওই উত্তর আছে, আর্মস গুলো না নিয়ে দিয়ে আসতে পারতাম কিনা ওদের? উত্তর, ক্লিয়ার উত্তর আছে। Where in which war convention or which war treaty or which international norms is such a thing done কি আমরা নিয়ে আর তোমাদের দিয়ে দিলাম ফেরত? We have won a war, we have fought a war against an enemy country, হুম which was then erstwhile East Pakistan was an enemy country. হুম We won a war there, we destroyed their armed forces, we captured their weapons. Why should we give it to them? For what purpose should we give it to them? হুম আর তখনও আমাদের ইন্টেনশন, তখনও আমরা একদম ক্লিয়ার না কি বাংলাদেশের স্ট্রাকচারটা কি হবে, কালকে আবার পাকিস্তানের সাথে চলে যাবে কি না। দের ইজ আ পিরিয়ড অফ আই মিন পিরিয়ড ওয়্যার আ নেশন ইজ সিন হাউ ইট। দেখুন আপনি উইদিন 50 ইয়ার্স কি হয়ে গেল, মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে দিচ্ছে, they are obliterating everything that the Indian Army and armed forces have done. They are even forgetting that there was something known as a genocide that they had done. এখন নারেটিভ কেমনি বিল্ড করছে প্রতিমবাবু দেখুন, নারেটিভ বিল্ড করা হচ্ছে বাংলাদেশ র্যাডিক্যালস এর ভেতরে and by the Maulvis that the genocide committed by the Pakistan army was specially targeted against Muslim Hindus and the Hindu women and Hindi speaking population. মুসলমানকে তো ওরা ছোঁয়নি, একাট্টা হয়তো এই জায়গায় হয়ে গিয়ে থাকে। This is the অনেক narrative. আছে অনেক So- আছে So therefore, it is a lesser crime. It is a lesser crime. I mean, ধর্ষণ করা একটা হিন্দু মা মেয়েকে is a less, আরে ওর তো চলেই থাকে। This is what their narrative is being built now. তো আজকে যদি ওরা চোখ বন্ধ করে নিতে চায়, they want to obliterate their past and they want to start by making friends with the Pakistanis, again inviting the Maulvis to rant and rave in their country and break statues. তাহলে এটা কি মানে আপনি কি মনে করেন? একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে যখন একটা জায়গায় এই যে আপনি যদি যুদ্ধ করতেন, এই যুদ্ধের পরে ধরুন, আমি জাস্ট জিজ্ঞেস করছি, আপনি যদি ওই আর্মস গুলো ওদের হাতে রেখে দিয়ে আবার হুইসেল দিতে দিতে ফেরত চলে আসতেন? আপনি নিজেই একটু ভেবে দেখুন, আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসলাম, এই প্রিজনার্সদের নিয়ে চলে আসলাম, এই কনফিসকেটেড ওয়েপন্স নিয়ে চলে আসলাম, ওয়াজ বাংলাদেশ ইন আ স্ট্রাকচার ওয়্যার somebody could be identified কি তোমাদের আমরা এই আর্মস এন্ড অ্যামুনিশন দিয়ে যাচ্ছি? রাইট, দেয়ার ওয়াজ নো Okay, গভর্নমেন্ট। ওদের তো there was no government, there was no regular army. ওখানে কি, I mean, who will we hand over the দ্যাট things ওয়াজ to? দেয়ার, সেটা তো আর রেভলিউশনারি তারপরে একটা, গভর্নমেন্ট। আর তারপরে এই সময় একটা যদি মানে যদি এটা হ্যান্ড ওভার করতে হয়, হ্যাজ টু বি আ প্রপার প্রসেস, একটা গভর্নমেন্ট ডেলিগেশন হবে, একটা হ্যান্ডিং টেকিং ওর নোট তৈরি হবে, কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, হোয়াট শুড বি দি ইউজ ফর দিস, এগুলো সবকিছু তো নেশনস ডোন্ট হ্যান্ড ওভার দি আর্মস এন্ড অ্যামুনিশন জাস্ট লাইক দ্যাট। আমরা যদি রেখে আসতাম ওখানে, আর্মস গুলো রেখে দিয়ে চলে আসতাম, There is no question of leaving it. Right. They are captured arms. Which army in the world, tell me, which has left, মানে কালকে যখন ওরা যেখান থেকে আর্মস ক্যাপচার করেছে জার্মানি থেকে, ওরা কি ওখানে রেখে এসছে?
it absolutely, I mean, unheard of. A victorious army will capture and take the warlike stores. এটা নিয়েই তো ওরা যুদ্ধ করেছিল, and they are part of the, they are not war spoils, they are legitimate war like equipment which has been captured. আর আমি আবার বলছি, have they ever in these last 50 years made an official request to the Indian government কি আমাদের ওই আর্মস এন্ড অ্যামুনিশন যে আপনারা নিয়ে গেছিলেন ফেরত দেন? আমি জানি না অবশ্য করেছে কিনা, এটা আই নিয়ে ডোন্ট থিংক কখনো- সো। ওরা 50টা কোয়েশ্চেন আনসার করতে হবে। ইন হোয়াট কনটেক্সট আর ইউ আস্কিং দিস, হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস, কিসের জন্য আপনাদের চাই, কাকে দেবেন আপনারা, 100 কোয়েশ্চেন উইল হ্যাভ টু বি আনসার্ড। In fact, the arms were in excess of the size of their army at that time, if I'm not wrong. No, no, no. This is also wrong. It's a fabricated kind of a narrative that they are building up. এমন কিছু বেশি আর্মস আনা হয়নি, যারা সারেন্ডার করেছে তাদের আর্মস এন্ড অ্যামুনিশন আমরা নিয়েছি। কিছু ডেপোজ যে আমরা একদম যেখানে স্টক পাইল পেয়েছি, we have confiscated and taken it. Otherwise, by and large, armored vehicles, bridging equipment, সব কিছু আমরা ওখানে ছেড়ে এসেছি। What will we do with that? যেটা ও absolutely আচ্ছা, আমরা যেগুলো ব্রিজিং করা ইত্যাদি yes, yes, যে পাকিস্তান আর্মি যেগুলো ছিল অ্যাসেটস, they are there. What they did with it, it is their business. আমরা তো চলে আসলাম ওখান থেকে। Our intention was very clear. The international community is watching. কি এই যে একটা গভর্নমেন্ট, লুক এট দ্য পলিটিক্যাল লিডারশিপ অফ দ্যাট টাইম, ওয়ার করলাম, একটা নতুন কান্ট্রি তৈরি হলো, প্রিজনার্স নিয়ে সবকিছু নিয়ে চলে আসলাম, উই এক্সিটেড ফ্রম দেয়ার। আমরা ওখানে বসে থাকলাম না অ্যাজ আ ফোর্স ইন অকুপেশন, ওখানে রাজত্ব করলাম এইটা না। পৃথিবীর ওয়ার্ল্ড হিস্ট্রিতে এই যে 3 মাসের ভেতর বেরিয়ে আসা এবং 2 লাখের ওপর শুধু ফোর্সেস ইনক্লুডিং পিওডব্লিউস, রাইট? তো এই পুরো জিনিসটাকে বার করে আনা ইন 3 মান্থস, ফ্ল্যাট 3 মান্থস। ডিসেম্বর 16th ওয়াজ দি ভিক্টরি ডে অ্যান্ড মার্চ 15 ওয়াজ দ্য লাস্ট ম্যান যে ওখান থেকে বেরিয়ে এসছে। তো এটা কতটা ডিফিকাল্ট ছিল ওই সময়? আমি আপনাকে একটা কথা বলি, যখন থেকে আমি সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে ঢুকেছি, আমাদের মাসে একবার করে ইউনিটের মোবিলাইজেশন প্র্যাকটিস করতে হতো। মোবিলাইজেশন মানে কি? থিওরিটিক্যালি একটা টেলিফোন উঠিয়ে ব্রিগেড থেকে বলবে তোমাদের ইউনিট এখান থেকে মুভ করবে, যেই তোমরা রেডি হয়ে যাবে তখন তোমাদের বলে দেওয়া হবে কোথায় যাবে, আর এই সময় তোমাদের স্টার্ট হলো নাও। আর যতক্ষণ তোমাদের গাড়িগুলো না পৌঁছবে, তোমরা টেপ দিয়ে মার্কা করে গ্রাউন্ডে ওই যে স্টোর চড়াবে ওই 3 টানে, ওইটা লে আউট করে দাও। আর আমাদের টাইম দেওয়া হতো 4 ঘন্টা। Indian Army can mobilize in 4 days. In 6 days, Indian Army can go to war anytime, anywhere. আর এটা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আমরা জানি। তো এই লজিস্টিক্সের আমাদের কোনো নাইটমেয়ার নেই। আমাদের এম্বার্কেশন হেডকোয়ার্টার্স গুলো এত সুন্দর করে রেলওয়েজদের সাথে আর রোড অথরিটিসদের সাথে এত সুন্দর করে জেল করে ডিউরিং টাইমস অফ ওয়ার। আমাদের একদম গ্রিন করিডোরস করে দেওয়া হয়, যত আমরা রেলওয়ে অ্যাসেটস চাই তত দিয়ে দেওয়া হয়। আর আপনি নিজেই বুঝতে পাচ্ছেন, 2 লক্ষ লোক আমরা বের করে নিয়ে আসলাম ওখান থেকে, ফুললি সিকিউর। আর পুরো বেরিয়ে আসলো, কোনো অফিভেল হলো না দেশে। আর এর ভেতরে হাফ দ্য ফরমেশন ওয়েস্টার্ন সেক্টরে ডিপ্লয় হয়ে গেল গিয়া। আমরা যদি ওই সময় যদি পাকিস্তানি আর্মিকে যদি না বার করে আনতাম, তাহলে কি ঘটতে পারত? ওখান থেকে না যদি আমরা বার করে আসতাম, তো আমাদের প্রোটেক্ট করতে হতো। এভরি ডে উই উড হ্যাভ হ্যাড টু প্রোটেক্ট দেম। আমরা প্রোটেক্ট যদি না করতাম, তাইলে এভরি ডে আমাদের কাছে নিউজ আসতো, স্যার ওখানে কুপিয়ে 50 জন মানে তখন পাকিস্তানি তখন আপনার হেডেক হয়ে যেত এটাকে রাখা। রাখা, প্লাস রোজ শুনতাম, স্যার 50টা পাকিস্তানি সোলজারকে ওখানে কুপিয়ে মেরে ফেলেছে, স্যার ওখানে কুয়োতে 40টা লাশ পড়ে আছে। দিস ইজ হোয়াট উই উড হ্যাভ হার্ড, এন্ড সব জায়গায় আমাদের প্রোটেক্ট করতে হতো। এটা আচ্ছা, আর এই যে আল হিউম্যানিটেরিয়ান বদর, একটা আল প্রবলেম শুরু শামস, হয়ে যেত। এই যে আল বদর, আল শামস ইত্যাদি এই জামাতে ইসলামীর যে এদের যে বাহিনীগুলো, মালয়েশিয়া যারা যারা ছিল, রাজাকার, সো কল্ড রাজাকার হ্যাঁ মিলিশিয়া, হ্যাঁ মানে ফাইটিং ফর হ্যাঁ দি পাকিস্তানি আর্মি, এন্ড দে ওয়্যার হ্যাঁ অ্যাট্রোশাস, হ্যাঁ, অসম্ভব দেওয়ার অত্যাচার। অ্যাট্রোশিয়াস। হ্যাঁ, তো এরা
মানে এরা আমাদের কাছে কোথাও এসে সারেন্ডার করেছিল? না, করেছিল। এই যে 93,000 94,000 বলছেন আপনি, ওর ভেতরে 10 থেকে 12 হাজার এরাই ছিল। ও এই গড। অনুসারীরা, এই অনুগামীরা, যারা পাকিস্তানের ফলোয়ার্স, আর এই আল বদর আল শামা এগুলোর থেকে অনেকগুলো রাজাকাররা ভয়ের চোটে এসে আমাদের সাথে সারেন্ডার করেছিল। আমাদের সারেন্ডারও নিয়েছিলাম, আমাদের বাঁচিয়ে নিয়েও গেছিলাম। আর তারপরে এদের যদি ওখানে রাখা হতো, আর বাকি যারা রয়ে গেছে, প্রচুর হাজার হাজার রয়ে গেছে, ওদের কুপিয়ে মেরে ফেলেছে। দে অলরেডি বিন কিল্ড ইন বাংলাদেশ। সো দের ইজ নো নিউজ অ্যাবাউট দ্যাট। ওরা বলে ও নেয় কথা, ওরা কুপিয়ে মেরে ফেলেছে। ওরা খেতে টেতে গেড়ে দিয়েছে সব মেরে। অ্যান্ড দ্যাট ওয়াজ টু বি ডান। অ্যাট্রোসিটিস ওরা যা করেছে তার একটা রেট্রিবিউশন থাকবেই। সো দ্যাট ইজ হ্যাপেন্ড, দ্যাট যে এরা ইজ এখন ওভার। দেখুন, এখন দেখুন আবার কি করছে, যেই না একটা সুযোগ পেয়েছে অমনি এর মাথায় না না, আমার মনে হয় তো ইনভেস্ট করা, এটা ভেঙে ফেলা। প্রতিবাবু, আপনি ইউ হ্যাভ বিন, ইউ আর ওয়ান অফ দোজ জার্নালিস্ট হু নো বাংলাদেশ ব্যাকহ্যান্ড। আপনার যা এক্সপিরিয়েন্স, আপনিও জানেন আর আমিও জানি। আমিও বাঙাল, আমিও বরিশালের ছেলে। আমি একটা কথা বলে দিতে পারি, দে আর নো ফুলস। এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, ইট ইজ মোমেন্টারি। they know that even if they are a different country, a umbilical cord with India will never snap. এটা একটা ইতিহাস, আজকের না। এটা আজকেও হবে, কালকেও থাকবে। This umbilical cord will not snap. Religion একটা, what the future tells nobody knows. কি ফিউচারে হবে? জার্মানি মতন নেশন, হেটেড বাই এভরিবডি, আজকাল ইসরায়েলের ফরেন মিনিস্টার জার্মানিতে ঘুরে বেড়াচ্ছে। এক্স্যাক্টলি। Jews and Germans are shaking hands. Third generation German students are being, German না students না, are being এটা taken. আমরা যেটা দেখছি, এটা এটা আনফরচুনেটলি দিস ইজ দি পাকিস্তান যে Political, একটা political নাড়চাড় agitation. করে গেছে, হ্যাঁ, এটা উপমহাদেশ স্পেসিফিক। এবং দুর্ভাগ্যজনকভাবে এদের কোনো একটা বইয়ে ওই গজওয়াতুল হিন্দ বলে লিখে গেছে। তো এই দুটোর এফেক্টে আমরা না না, এই ওগুলো ওগুলো কিন্তু প্রতিমাবু, আই ডিসএগ্রি উইথ ইউ দেয়ার। এই গজওয়াই হিন্দ এন্ড অল ইজ সাইড, মানে এগুলো সাইড এটা ন্যারেটিভ। মূলত এই এগুলো ওই যে একটু, সাবকন্টিনেন্টে একটা জিনিস হ্যাঁ, কনস্ট্যান্টলি এটা ফায়ার হয়ে স্টার্টার্স। চলে। দিজ আর স্টার্টার্স, এটা মেন কোর্স না। ওদের মেন কোর্স ছিল বিএনপি কে এতদিন থেকে পাওয়ারে বাইরে রাখা হয়েছে। there was a agitation in sizable section of the population। আর আওয়ামী লীগ অনেক কিছু করেছে যেটা এখন উঠে আসছে, কিছু তো সত্যি হবেই। তো নিশ্চয়ই। therefore they blame India, they blame India for it। কি পার্টলি তোমরা এত কোজি কোজি হয়ে ওকে এত উৎসাহ দিলে, এত এ করলে, ও আরো এগিয়ে গেল, হতেই পারে। বাট দি ন্যারেটিভ টুডে, what they are trying to build of reconciliation with the Pakistanis is dangerous for them। আমি বলছি না সেটা, ওদেরই লোক বলছে, ওদেরই ইন্টেলেকচুয়ালস বলছে। আপনারই পডকাস্ট যারা দিতে আসছে তারাই বলছে। কিন্তু ওরা বুঝবে, হয়তো বুঝছেও, কিন্তু এখন রাগের মাথায়, আর ইন দিস ভলাটাইল সিচুয়েশন কিছুই বলবে, কিছুই করে থাকতে পারে।